রহমতুল্লাহ। এই পত্রিকা কর্তৃক আয়োজিত শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের কোর্স তাজবিদ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 13তম ক্লাস। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থতার সাথে রমজানের রোজা পালন করছেন। আজকে একটি ঐতিহাসিক দিনও বটে, ঐতিহাসিক বদর দিবস আজকে 17 রমজান। তো আর দেরি না করে আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজকে ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি আমাদের কোর্সের সম্মানিত ইনস্ট্রাক্টর মনিরুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমাদের 13তম ঘন্টার ক্লাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের মাসে কোরআন শেখার তৌফিক দান করছেন। আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাব ইনশাআল্লাহ। আমাকে শুধু একজন কনফার্ম করেন যে স্লাইড দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। স্লাইড কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা গত ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমার মনে হয় যে প্রত্যেকেই মোটামুটি বুঝতে পারছেন মূল পয়েন্টটা। তো আজকে আমরা আরো কয়েকটি বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কলকলা। কলকলা এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। এরপর আলোচনা করব আমরা ইস্তেআলা নিয়ে, তারপর সফির, এরপর আমরা আলোচনা করব তাফাসসুসি নিয়ে, এবং লাস্টে আমরা আলোচনা করব হামজাতুল ওয়াসল। তো প্রথমে আমরা কলকলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কলকলা এটার অর্থ হচ্ছে কম্পিত হওয়া। কলকলা এর হরফ বা অক্ষর হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। কম্পিত হওয়া মানে কি? অর্থাৎ এই শব্দগুলো যখন আসবে তখন সাউন্ডটা অনেকটা দুইবার যেরকম উচ্চারণ হয়, অর্থাৎ আমরা যখন কোথাও ধাক্কা দেই, তখন যে আমার একটা ফিরতি একটা আওয়াজ আসে, ঠিক ওরকম। যেমন কফ দিয়ে যদি আমরা একটা উদাহরণ দেই, খলাক, খলাক, অর্থাৎ আমি যদি কাফ দিয়ে উচ্চারণ দেই, কাফ দিয়ে যদি আমি একটা উদাহরণ দেই, তাহলে দেখা যাবে যে আমার সাউন্ডটা দুইবার আসতেছে না, একবারই হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন কফ দিয়ে উচ্চারণ করব, তখন আমার সাউন্ডটা দুইবার আসবে। অর্থাৎ এটা যদি আমার লাস্টে থাকে শব্দের, অথবা শব্দ যদি শুরুতেও থাকে সব হরফটা, সেক্ষেত্রে আমরা কফের জন্য আমরা জানি যে কফ, অর্থাৎ কফের যে মাখরাজ পরিপূর্ণভাবে সেটা অনুযায়ী আমরা আদায় করব। কিন্তু এটা যদি লাস্টে থাকে তখনই আমাদের কলকলা হবে। ঠিক তেমনি ভাবে দাল, জিম, বা, প, এই 5টি হরফ যখন শব্দের মাঝে অথবা শেষে থাকবে, তখন আমরা ওখানে কলকলা করব। আমরা কয়েকটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সেখানে বলা আছে এই 5টি হরফের উপরে সাকিন থাকলে উচ্চারণের সময় নড়বে বা নড়াচড়া করবে। সহজে মনে রাখার উপায়, অর্থাৎ 5টি হরফ মনে রাখার উপায় হচ্ছে উতুবুজাদ্দি। সেটা কফ, ত, বা, জিম, দাল, এটা এমনি মনে রাখা যাবে সহজ এটা। আচ্ছা, এখন কলকলা হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে শব্দের মাঝখানে ছোট কলকলা, আর এটা হচ্ছে শব্দের শেষে বড় কলকলা। এই যে বাটা দেখতে পাচ্ছেন, এই বাটা কিন্তু শব্দের মাঝখানে কলকলা। যেমন আমরা যদি এই আয়াতটি তেলাওয়াত করি, বা আমরা যদি এই হরফটি তেলাওয়াত করি, তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? লাইক হাবলুন,
হাবলুন। আবার যদি আমরা এই যে এটা যে উচ্চারণটা, এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা উচ্চারণ করব আহাদ, আহাদ। তাহলে একটি হচ্ছে শব্দের মাঝখানের কলকলা, এটাকে আমরা ছোট কলকলা বলবো, এবং যেটি শব্দের শেষে থাকবে, অর্থাৎ কলকলা হরফটি যখন শব্দের শেষে থাকবে তখন সেটাকে আমরা শব্দের বড় কলকলা উচ্চারণ করব। তো আমরা যদি একটু এখানে প্র্যাকটিস করি, এখানে দেয়া আছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, লাইক ورأيت الناس يدخلون في دين الله أفواجا ألم يجعل كيدهم في تضليل। এই প্রত্যেকটি কিন্তু আমার শব্দের মাঝখানের কলকলা ছিল, যার কারণে কলকলাটা আমার খুব উঁচু আওয়াজে হয় নাই, অর্থাৎ খুব বড় আকারে হয় নাই, নরমাল কলকলা হয়েছে, বাট নরমাল। কিন্তু যখন শব্দের লাস্টে যখন কলকলা হরফ থাকবে তখন একটু বড় আকারে হবে, তো একটু বড় কলকলা হবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। এখানে আমরা পড়েছিলাম আলাম ইয়াজআল, একটু নরমাল করে পড়েছিলাম, কলকলা করেছি বাট নরমাল, ছোট কলকলা। আর এখানে আমরা খুব বড় ভাবে করব, যেমন আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে যে কলকলা জিনিসটা বুঝতে পারি নাই? আমাকে আপনারা একজনের 1 বাই 1 এই যে উদাহরণগুলো এখানে দেয়া আছে সেগুলো একটু পড়ে শোনান। আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে না আপনারা কিভাবে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা, ফি জিদিহা হাবলুম মিন দিতে টান হবে মাসাদ। না ভাই, দিতে টান হবে না, দিতে টান হবে না। দিহা, দ রসিকার দি, হ আকার হা, দিহা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন দিহা, মাসাদ। আবার বলেন, এখানে দিহা হবে, হ্যাঁ দিহা, দিহা হবে না, দিহা, একটু তাড়াতাড়ি পড়ে যেতে হবে। আচ্ছা। ফি জি দিহা, দিহা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জি মাশাআল্লাহ। তারপর ورأيت الناس يدخلون في ওয়ারাআইতান, ওয়ারাআইতান নাসা, ورأيت الناس يدخلون নাসা নাতে একালি টান হবে। ওয়ারাআইতান নাসা, ورأيت الناس يدخلون في دين الله আফওয়াজা। أفواجا তারপর ألم يجعل ألم يجعل كيدهم في تضليل তাদলিল, তাদলিল। في تضليل হ্যাঁ, দেখেন এখানে একটা হলো তাদলিল, আরেকটি হচ্ছে তাদলিল। যখন আপনি তাদলিল বলবেন ওটা দাল হয়ে গেল, আর যখন আপনি বলবেন তাদলিল তখন এটা দ হয়ে যাবে। তো একটা হলো মুখটা যখন تضليل আমার চ্যাপ্টা হয়ে যাবে, মুখটা তখন দাল হয়ে যাবে, লাইক তাদলিল। আর যখন মুখটা গোল হবে তখন দ হবে, তাদলিল। ألم يجعل كيدهم في تضليل মাশাআল্লাহ। তারপর قل هو الله أحد قل أعوذ ب قل أعوذ قل أعوذ برب الفلق ফালাক, فلق
تبت হুম। يدا أبي لهب وتب ওয়াতাব। وتب তো পার্থক্যটা বুঝতে পারছেন ভাই, যে আমরা যখন মাঝখানে যখন আমাদের কলকলা হরফ ছিল, তখন কিন্তু আমরা খুব জোরে কিন্তু কলকলা করি নাই, তাই না? আমরা নর্মালি পড়ে গেছি, আস্তে কলকলা হয়েছে। কিন্তু যখন জি শব্দের লাস্টে যখন কোন একটা হরফ থাকে, তখন কিন্তু আমরা খুব জোরে সরে বলি, যেমন আহাদ, একটা ফালাক, চাপ দিচ্ছি। ওয়াতাব। হ্যাঁ, একটা চাপ দিতে হচ্ছে, জাস্ট এইটাই আর কি। আচ্ছা, আরেকজন পড়ে শোনান, আমাদের ভাই ফাহিম ভাই পড়ে শোনান। بسم الله الرحمن الرحيم في جيدها حبل من مسد ورأيت أن- بسم ورأيت الله الناس. ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম, ألم يجعل كيدهم في تضليل হুম, قل هو الله أحد আহাদ। أحد হুম, قل أعوذ برب الفلق হুম। تبت يدا أبي لهب وتب মাশাআল্লাহ। তো পার্থক্যটা বুঝতে পারছেন ফাহিম ভাই? হ্যাঁ বুঝতে পারছি ডবল জি, সাউন্ড হবে আর কি মাশাআল্লাহ। হ্যাঁ, যখন মাঝখানে থাকবে আমার হরফটি, তখন আস্তে করে আমরা পড়ে যাব, খুব নরমালি কলকলা করব, কোনো প্রকার চাপ দেব না। আর যখন কলকলা হরফটা আমার লাস্টে থাকবে, তখন একটু চাপ দেব আমরা। হ্যাঁ, যেমন প্রথমটা ছিল আলাম ইয়াজআল, আরেকটি হচ্ছে আহাদ, ফালাক, ওয়া তাব। ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি ওকে, মাশাআল্লাহ। এরপর সাদাত ভাই, নাজমুস সাদাত ভাই, আপনি একটু পড়ে শোনান আমাদেরকে। بسم الله الرحمن الرحيم في جيدها حبل من مسد ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম। ألم يجعل كيدهم ইয়াজ, في এটা আরেকটু تضليل জিম তো, আর একটু শক্ত করে পড়তে হবে। আল্লাম ইয়াজআল, ألم يجعل ইয়াজ। ألم يجعل ألم জি, يجعل ইয়াজ না, যদি আপনি ইয়াজ বলেন তাহলে ওই যে জ আছে না, জর মতো হয়ে গেল। কিন্তু এখানে বোরকাত জ, যেমন ক আকার জ, কি হলো? কাজ। আর যদি আমরা বলি ক আকার বোরকাত জ, كاز তাহলে কি হলো? কাজ। কাজ, একটা হলো কাজ, আরেকটি হচ্ছে كاز কাজ। কাজ। তো এখানে হলো জিম, كاز বোরকাত জ, কেমন? তো كاز এখানে হবে আলাম ইয়াজআল, ইয়াজআল। ألم يجعل হুম, ألم يجعل জি। قل هو الله أحد আহাদ। قل أعوذ برب الأحد قل হুম, هو الله أحد হুম। قل أعوذ برب কুল, الفلق কুল। ভাইয়া, আপনার ওই যে কফের কিন্তু উচ্চারণ হচ্ছে না قل আপনাদের কারোই। কুল। قل قل হুম, জি। قل أعوذ برب الفلق ও, تبت আইনের يدا উচ্চারণ করতে হবে, কেমন? أبي কুল لهب আউযু বিরাব্বিল ফালাক। এখানে কিন্তু প্রত্যেকটা হরফ যদি আপনি মাখরাজ অনুসারে উচ্চারণ না করতে পারেন, তাহলে কিন্তু আসল সৌন্দর্যটা শোনা যাবে না কোরআনে। প্রত্যেকটি হরফ, এখানে কফ আছে, লাম আছে, হামজা আছে, তারপর আইন আছে, তারপর ওয়াও, তারপরে দাল, তারপরে বা, র, বা, লাম, ফা, লাম, কফ। এখন আমাকে প্রথমে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটি অক্ষর, অর্থাৎ প্রত্যেকটি হরফ আমার যাতে করে মাখরাজ অনুযায়ী হয়। যেমন আমি যখন আউ বলবো, এখানে যদি আমি আউ বলি তাহলে কিন্তু আমার মাখরাজ হলো না। তো আউ মানে কি? হামজা জবর আ, হামজা পেশ ও, আ উ।
কিন্তু এখানে আছে কি হামজা জবর আ, আইন পেশ উ, উচ্চারণ করতে হবে কি আ উ। প্রথমটি আ, তারপরেরটি উ। প্রথমটি নরমালি ছেড়ে দিয়ে বলবো আমরা আ, তারপরে যখন আমরা পড়বো তখন একটু প্রেসার দিয়ে পড়বো উ, তাহলে আ উ। এরকম ভাবে ঠিক প্রথমে যখন আমরা কফ উচ্চারণ করব কলকলা করব কফ কফ। কুল কুল কফ। আউযু বিরাব্বিল ফালাক ফালাক। জি পড়েন। قل أعوذ برب الفلق তারপর تبت يدا أبي لهب وتب মাশাআল্লাহ। জি জাযাকাল্লাহ খাইর। এক ভাই পড়েন, কে পড়বেন? আমাদের হৃদয় ভাই। জি বিসমিল্লাহ। তারপর তানভীর ভাই পড়বেন। আর একটু জোরে পড়তে হবে ভাই। ورأيت الناس يدخلون في دين الله أفواجا ألم يجعل كيدهم في تدليل আদলিল। হবে দাদু হবে না এটা 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 কলকলা হরফ না, কিন্তু এটা তো দদ, এটাকে দদের মতো করে উচ্চারণ করতে হবে। যদি আমি দালের মতো উচ্চারণ করি তাহলে তো হলো না। একটা হলো তাদেলিল, এখানে কলকলা হইতেছে কিন্তু উচ্চারণ হচ্ছে কি দাল। আর আমি যখন দদ উচ্চারণ করতেছি তাহলে কি তাদলিল, এটা কলকলা হচ্ছে না কিন্তু এটা দয়ের উচ্চারণটা হচ্ছে পরিপূর্ণভাবে। তাদলিল, মুখটা একটু গুল করে পড়তে হবে। তাদলিল তাদলিল। قل هو الله أحد قل هو الله أحد قل أعوذ برب الفلق فلق تبت يدا أبي لهب وتب মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর ভাই। এরপর তানভীর ভাই। জি তানভীর আনমিউট করে পড়তে হবে। তানভীর ভাই শুনতেছি না আপনার কথা আমরা। তানভীর ভাই তো, হ্যাঁ তানভীর ভাইকে দেখতেছি না, তানভীর ভাই তো বের হয়ে গেছে। আচ্ছা এখানে জি আপনি কলকলা হরফ কোনটা? আমরা যে ওই যে লিস্টটা আছে তো ওটা যেখানেই এই যেখানে তো কলকলা করতে হবে নাকি যে কোথায় কলকলা করতে হবে কোথায় কলকলা করতে হবে না? মানে এই যে পাঁচটি যে হরফ কফ ত বা জিম দাল, এই যে পাঁচটি হরফ, এই হ্যাঁ। পাঁচটি হরফ যখনই আপনারা শব্দের মাঝখানে অথবা শেষে পাবেন আচ্ছা তখনই ওই জায়গাটাতে কলকলা করবেন। যে কোনো জায়গায় যে কোনো সেন্টেন্স? হ্যাঁ যে কোনো সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, এই পাঁচটি হরফ 5-10 বার পড়েন, যে কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল। এটা যখন পড়তে থাকবেন না 10-15 বার পড়ার পরে অটোমেটিকলি এটা মাথার ভিতরে গেঁথে যাবে। তখন যখন শব্দটা আপনার সামনে চলে আসবে না তখন আপনার অটোমেটিকলি মনে হবে যে এখানে তোমাকে কলকলা করতে হবে। যেমন এখন আমরা যখন পড়ি তখন এটা অটো হয়ে যায় কলকলা। প্র্যাকটিস আপনি করতে করতে এমন হয়ে গেছে এখন আপনি একটু আগে যে ওই জি। বলছিলেন যে ওইটা কলকলার হরফ না, ওটা তো দাল ছিল, দাল তো কলকলার হরফ। কোনটা যেন হ্যাঁ না বলছিলেন? এটা দদ, এই যেটা ও দদ দদ দদ। মানে দাল আমি না। ওনাকে, হ্যাঁ ওনাকে বলেছিলাম যে আপনি যেখানে দাল মানে তাদলিন বলেন, যদি তাদলিল হয় তাহলে তো আলটিমেটলি আমার দালের উচ্চারণটা হচ্ছে আচ্ছা তাদলিল, তো সেক্ষেত্রে এটা কলকলা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে জি তো আমাকে তাদলিল বলে ভুল হবে, আছে দদ, তো আমাকে উচ্চারণ করতে হবে তাদলিল। জি জি বুঝতে পেরেছি। তো হচ্ছে তাদ আরেকটি তাদ, একটু মোটা করা হবে এবং গোলাকার হবে মুখটা, এই আর কি। জি তো এই ছিল আমাদের কলকলা। তো আমাদের তানভীর ভাই কি আসছেন? হ্যাঁ তানভীর ভাই আমরা হ্যাঁ আপনার জন্য ওয়েট ভাই করতেছি। জি ভাই আপনি একটু আমাদের পরে শুন। জি জি ভাই একটু ইন্টারনেটের সমস্যা ছিল।
بسم জি, الله সমস্যা الرحمن الرحيم في جيدها حبل من مسد মাসাদ مسد হুম। ورأيت একটা জিনিস খেয়াল করে দেখছেন এখানে এই যে আপনি মাসুদ মাসুদ বলে مسد ফেলছেন না, জি এই জি মাসুদ বলার সাথে সাথে কিন্তু সিনের উচ্চারণটা হয় নাই, ওটা হ্যাঁ সদের উচ্চারণ মাসাদ হয়ে গেছে। সদ হয়ে গেছে জি জি হ্যাঁ, ভুল তো জি আবার এই যে তাদলিল, যদি আমরা তাদলিল বলি তাহলে আর হ্যাঁ দদের উচ্চারণ হবে না, ওটা দালের উচ্চারণ হয়ে যাবে। এরপরে আবার দেখেন আউ, এখানে যদি আমরা আউ বলি তাহলে আর জি আইনের উচ্চারণ হলো না, ওটা হামজার উচ্চারণ হয়ে গেল। এই জন্য প্রত্যেকটি জায়গায় খুব খেয়াল করে উচ্চারণ করা জি এবং যেটা যেভাবে উচ্চারণ করতে হয় ঠিক সেভাবে উচ্চারণ করা, তাহলেই সহি হবে। জি, বিসমিল্লাহ পড়েন। ইনশাআল্লাহ বিসমিল্লাহ في جيدها حبل من مسد আরেকবার একটু পড়েন তো يدخل ভাই, প্রথম আয়াতটা আরেকবার পড়েন। في دين প্রথম প্রথম আয়াতটা الله আরেকবার পড়েন। واجا ألم يجعل كيدهم بالفلق تبت يدا أبي لهب وتب আমির ভাই প্রথম জি আয়াতটি আরেকবার পড়েন। জি في جيدها حبل من مسد মাশাআল্লাহ। এখানেও আমরা খুব খেয়াল করবো এই জায়গাটাতে, এই যে অনেক সময় পড়ার সময় আমাদের হয়ে যায় কি ফি জি দিহা বলে ফেলি আমরা, তো এটা হা কিন্তু হয়ে ভুল যায় হয়ে গেল। হা হ্যাঁ, তো হা এটা হবে খেয়াল খেয়াল করে এখানে হবে কি ফি জি দিহা, জিদিহা প্রথমটি হা, তারপরটাই হা, হা দুইটা কিন্তু হ্যাঁ পাশাপাশি। জি জি একটি হলো হা, হা আরেকটা হা তারপরটি হা। في جيدها حبل فيها حبل من من مسد। مسد জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, সবাইকে ধন্যবাদ। সো جزاك এরপর الله আমরা خير চলে যাব আমাদের ওকে, এখানে কি বলা ভাই হচ্ছে এই এখানে পাঁচটি হরফ। ভাই একটু জি এই যে প্রথম উদাহরণটাতে মাইনুল জি ভাই, প্রথম উদাহরণটাতে যেটা আছে যে মাসাদ্দ, এখানে দালের কি কলকলা হবে দালের? হ্যাঁ, এখানে অবশ্যই দালেরও কলকলা হবে। তাহলে ওটা আমরা তো বড় প্রত্যেকে কম কলকলা হচ্ছে বেশি। নাকি শব্দের শেষে বড় হ্যাঁ, কলকলা? এটা 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 যদিও বড় কলকলা, কিন্তু যেহেতু এখানে ওরা শব্দের মাঝখানে শুধু ছোট কলকলাটা ইন্ডিকেট করছে, যার কারণে এখানে ওরা শুধু এই এই মানে শব্দের মাঝখানে যে কলকলাটা সেটা শুধু ওরা রেড মার্ক করছে, কিন্তু এটাও কিন্তু আমার বড় কলকলা হচ্ছে। তো এটা তো অবশ্যই খেয়াল করা। তবে এখানে একটা কথা, জি ভাই। যদি আমরা একসাথে পড়ে যাই দুইটা লান, যদিও এটা একসাথে পড়ার কোনো ওয়ে নাই, কারণ এটা হলো একদম মানে সূরার শেষ আপনার আয়াত, তো সেক্ষেত্রে এখানে ডেফিনেটলি আপনাকে কলকলা করতেই হবে, বড় কলকলা। বাট যদি এরকম থাকতো যে হ্যাঁ, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু আপনি যদি দুইটি আয়াত একসাথে পড়ে যান তাহলে কিন্তু আর কলকলা হচ্ছে না। তাহলে কিভাবে উচ্চারণ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদুন, তাই না? এভাবে আমরা পড়ে যাব, এই আর কি। সেটাও মাথায় রাখা। এবং বেশিরভাগ ক্ষেত্রে জি দেখবেন কলকলা তখনই হবে যখন ওটার উপরে সাকিন থাকবে। সাকিন না থাকলে কিন্তু, যেমন এই যে এখানে ফি দি, এখানে কিন্তু সাকিন নাই, এখানে কি জের আছে, যার কারণে এটা কিন্তু অলরেডি উচ্চারণ হয়ে গেছে। যখনই সাকিন থাকবে, এই যে প্রত্যেকটার মধ্যে সাকিন ছিল, এবং শব্দের লাস্টে যেটা হবে সেটার মধ্যে নরমালি আমরা এমনিতেই সাকিন দিয়ে পড়ি। ওটাতে সাকিন দুই পেশ থাকলেও সাকিন হবে, দুই জের থাকলেও সাকিন হবে, তাই না? আমরা জানি যে আমরা শব্দের শেষে যখন কোনো একটা হরফ থাকে তখন এটা আমরা সাকিন দিই, কিন্তু শব্দের মাঝখানে যখন সাকিন থাকবে কোনো একটা কলকলা হরফের উপর, তখনই কিন্তু আমরা কলকলাটা করতে পারবো, তা না হলে কিন্তু কলকলা করতে পারবো না। যেমন এই যে এই জায়গাটাতে এটা কিন্তু কলকলা হরফ, কিন্তু এখানে কিন্তু সাকিন নাই, তো যার কারণে আমরা কি কলকলা করতে পারি না। আমরা কি বলছি ফি জি দিহা, এখানে তো কই কলকলা হয়, এখানে তো কোনো কলকলা হয় নাই। কলকলা তখনই হয়েছে যখন এই কলকলা হরফের উপর সাকিন আসছে, তখনই আমরা কলকলা করতে পারছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের কলকলা। তো কলকলার আর একটু বলা আছে এখানে, যেমন এই পাঁচটি হরফকে আরবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কফ ত এই দুইটি হরফ সর্বাবস্থায় অর্থাৎ জবর জের এবং পেশ মোটা হয়, যেমন আকবাল, ইকরা, নুতফা, যেমন ওকে।
আর আরেকটি কি বলা হয়েছে, এই হরফ তিনটি কলকলা বিভিন্ন হালতে পরিবর্তন হয়, তবে তা আগের হরফের সাথে সম্পর্কযুক্ত। যেমন তাজিরি মাঝামাঝি এবং ইদফা অর্থাৎ নিচের দিকে। আবার উদখুলু। So, এই যেমন জবর অথবা পেশ থাকলে আমরা জানি কি এটা সবসময় জবর জের অথবা পেশ থাকলে এগুলো তো মোটা করে পড়তে হয়, এই আর কি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা না পড়বো সেটা হচ্ছে ইস্তিয়ালা। তো কলকলার মোটামুটি বেসিক আমরা যে জিনিসটা সম্বন্ধে বুঝতে পারলাম যে কলকলার আমাদের 5টি হরফ, কফ, ক, বা জিম, দাল। এই 5টি হরফ আমরা প্রথম মনে রাখবো, এবং এই 5টি হরফ যখন এই 5টি হরফটা যখন কোন একটি হরফ শব্দের মাঝখানে থাকবে তখন আমরা ওটা নরমালি কলকলা করব, তো ছোট, একটু প্রেসার কম দেব। আর যখন ওই 5টি হরফ আমার শব্দের শেষে থাকবে তখন আমরা একটু ওটাকে খুব জোরে সোরে অর্থাৎ চাপ প্রয়োগ করে বড় করে কলকলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা ছিল মূলত বেসিক কলকলা। আর এরপর আসছে হলো ইস্তিয়ালা। ইস্তিয়ালা কি? ইস্তিয়ালা শব্দের অর্থ হলো উপরের দিকে ওঠা, অর্থাৎ হরফের উচ্চারণ পুরো বা মোটা করে পড়া। ইস্তিয়ালার হরফ অক্ষর 7টি, যেমন খ, গইন, সদ, ওয়াদ, ত, য, কফ। এই ছিল 7টি হরফ। এই মনে রাখার উপায় আছে, যেমন খুসা, দগতিন, কিজ। এটা হলো মনে রাখার জন্য, খুস, দগতিন, কিজ। সো এরপর আমরা আচ্ছা, এখানে কি বলা আছে, এই 7টি হরফের মধ্যে 4টি হরফ বেশি মোটা করে পড়তে হয়। সেই 4টি হরফ হচ্ছে সদ, দ, ত এবং য। এই ছিল আমাদের ইস্তেআলা। ইস্তেআলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু একদম মানে ইস্তিয়ালার সিম্পল একটা উদাহরণ জিনিস। থাকবে। ইস্তিয়ালার উদাহরণ এখানে এখানে এটা আসলে এখানে উদাহরণ দেওয়ার কিছুই নাই, এখানে জাস্ট একদম বলাই আছে। একটু খেয়াল করে আপনি যদি বাংলাটা যদি আরেকবার একটু ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। এখানে বলা আছে কি, দেখেন, ইস্তেআলা শব্দের অর্থ হলো উপরের দিকে ওঠা, অর্থাৎ হরফের উচ্চারণ পুরো বা মোটা করে পড়া। আমরা অনেক সময় হরফের উচ্চারণ যেমন র, বা অনেক সময় আছে যে কিছু কিছু হরফ আছে যেগুলো আমরা কি একটু মোটা করে পড়ি। হ্যাঁ, তো ইস্তেআলা মানে হচ্ছে যে হরফের উচ্চারণটাকে একটু মোটা করে পড়া। কিছু কিছু আছে যেমন দাল, এটা আমরা কিন্তু মোটা করে পড়তে পারি না, এটা কিন্তু অলওয়েজ আমরা কি পাতলা করে পড়ি, তাই না? এই হরফ আসলে আমরা পাতলা পাতলা করেই পড়ি সবসময়। এটা কি আর কিন্তু মাখরাজের কথা এই বলা হচ্ছে? হরফগুলো আসলে, জি মাখরাজের কথা বলা হচ্ছে? না, মাখরাজ না, এটা হলো শব্দ মোটা করা অথবা পাতলা করে পড়া, এই আর কি। মাখরাজ তো শব্দটা কিভাবে উচ্চারণ হচ্ছে সেটা, হ্যাঁ, যে শব্দটা আমার মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে সেটা। আর এটা হচ্ছে যে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা মোটা করে পড়ি, কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা পাতলা করে পড়ি। আচ্ছা, নেক্সটে কোনো আমি দেখাচ্ছি আপনার কোনো এক্সাম্পল যে থাকে, আমি অবশ্যই দেখাবো, জি আশা করি থাকবে। জি, তাহলে আমরা নেক্সটে আচ্ছা, চলে যাই। আর এই 4টি হরফের মধ্যে এই 4টি হরফ আমরা স্পেসিফিক ভাবে মনে রাখবো, যেগুলো বেশি মোটা করে পড়তে হয়, যেমন সফ, দ, প, ভ। আচ্ছা, আচ্ছা, যে এরপর হলো তাদলিল সফির। করলাম ওটা। তাদলিল হ্যাঁ, করলাম, এটা একটা তাদলিল একটু চাপ দিলাম। জি, হ্যাঁ, রাইট। তো সফির অর্থ কি? এটা হচ্ছে পাখির মতো আওয়াজ, অর্থাৎ চড়ুই পাখির মতো আওয়াজ করা। আচ্ছা, হ্যাঁ, তো চড়ুই পাখি তো আমরা কম বেশি সবাই জানি যে কিরকম আওয়াজ করে। হ্যাঁ, সো আমরা এই যে 3টি হরফ, এগুলো কিন্তু যখন আমরা উচ্চারণ করবো, যেমন সিন, দেখেন এই সিন উচ্চারণ করার সময় আমরা একটা শব্দ হইতেছে এক্সট্রা, এই টাইপের। সো এটাই আর কি। যেমন সদ যখন আমরা উচ্চারণ করি তখন এটা কি, এমন একটা শব্দ আসতে আসছে যে শব্দটা আসলে চড়ুই পাখি সবসময় কিচিমিচি যখন করে, চড়ুই পাখি যখন আওয়াজ করে তখন কিন্তু এই ধরনের কিচিমিচি একটা শব্দ হয়। তো এই সফির মানে হলো সেটাই, এই যে এই জা, সিন, সাদ। এই 3টি হরফ যখন আমরা উচ্চারণ করি তখন এটার সাউন্ড আসে এরকম, চড়ুই পাখি যে আওয়াজটা করে, হ্যাঁ, এরকম একটা সাউন্ড আসে, এই আর কি। এই হরফগুলো উচ্চারণের সময় চড়ুই পাখির মতো আওয়াজ করতে হয়। আচ্ছা, ঠিক আছে, যেমন সদ, তো যখন আমরা এক্সাম্পল আছে যেমন সায়াসলা, সায়াসলা নারান যাতা লাহাব। তারপরে ওয়াল্লাইলি ইযা সাজা, সাজা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যা। সো মূলত এটাই আর কি, যে এখানে শব্দগুলা যে একটা এটা একটা আওয়াজ আসতেছে, তো ওই আওয়াজটা আসলে ওই চড়ুই পাখি করে, তো এই জন্য ওটাই বোঝানো হয়েছে, এই আর কি, বেশি কিছু না। আবার এখানে বলা আছে যে সদের বৈশিষ্ট্য হলো এক হরফ একসাথে মোটা হয়, আবার চড়ুই পাখির মতো আওয়াজ করলেও পড়তে হয়।
তো আচ্ছা, এই ছিল আপনার সফির নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে সফির জিনিসটা কি? আসলে আপনারা খুব ভাগ্যবান এই জন্য যে আপনাদের আমি এর আগে যতগুলো কোর্স করাইছি সত্যিকার অর্থেই আমি এত ডিটেলস কখনোই আমি কাউকে পড়াই নাই, সত্যি কথা। বাট আপনাদের এই কোর্সটাতে অনেক মানে ডিটেলস আকারে দেওয়া আছে, যে যে জিনিসগুলা আপনারা এখন পড়তেছেন, যে সফির, হ্যাঁ, তারপরে তাফাসসি, এগুলো কিন্তু সাধারণত আমি অন্য কোনো কোর্সে কিন্তু পড়াই নাই কাউকে। সেটা আপনারা, আমি বলবো যে আপনারা লাকি যে আপনারা অনেক নতুন কিছু মানে জানতে পারতেছেন। আপনাদের জ্ঞান ও ভান্ডার আশা করি অনেক বেশি হচ্ছে এবং অনেক জিনিস আপনারা জানতে পারছেন কোরআনের। সেটা একটা ভালো দিক আমি মনে করি। তো এরপর যেমন এই শব্দগুলা, এই যে চড়ুই পাখির মতো আওয়াজ করা, এই টার্ম গুলা কিন্তু সবসময় আমাদের মাথায় থাকবে। তখন এই ৩টা শব্দ আসলে আর কিছু মনে না থাক, চড়ুই পাখির কথা কিন্তু মনে চলে আসবে। হ্যাঁ, চড়ুই পাখি। তো ওই সময় কিন্তু আপনারা মনে করবেন যে আচ্ছা, চড়ুই পাখি যেহেতু মনে আসছে, তো চড়ুই পাখি যেরকম আওয়াজ করে তো এগুলো কিন্তু সেরকমই আওয়াজ হবে। আলটিমেটলি কিন্তু আপনাদের মাখরাজের কাজটাও হয়ে গেল। হ্যাঁ, যে আমরা কিন্তু মাখরাজ যখন উচ্চারণ করবো তখন কিন্তু আমাদের এরকম উচ্চারণ হয়, যেমন সদ, সিন, জা, এই আর কি। সেটাই ছিল মূলত সফির। এরপর আছে তাফাসসি। তাফাসসি শব্দের অর্থ বিস্তৃত করা বা ছড়িয়ে দেওয়া। আচ্ছা, তাফাসসি হরফ হচ্ছে একটি, এটা হলো শিন। যেমন ওয়াশ-শামসি ওয়াদুহাহা। আচ্ছা, এখানে কি বলা আছে? সিফাত আদায় না হলে তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়, তবে গুনাহ হয় না। এটা বুঝতে পারছেন তো? তাফাসসি শব্দের অর্থ বিস্তৃত করা বা ছড়িয়ে দেওয়া। যেমন আমরা যখন শিন উচ্চারণ করি, শিন, ওয়াশ, ওয়াশ একটা ছিল কি সিন, এটা উচ্চারণটা আসতেছে কি চড়ুই পাখির মতো একটা আওয়াজ। বাট যখন আমরা শিন উচ্চারণ করতেছি তখন জিনিসটা বিস্তৃত হয়ে যাচ্ছে, যেমন শিন, শিন মানে বলা যায় যে আমরা পুরো একদম মুখের ভিতরের পুরো অংশ থেকে আমরা কিন্তু উচ্চারণটা আসতেছে আমাদের শিন, শিন, এটাই বোঝানো হয়েছে আর কি। ওয়াশ-শামসি ওয়াদুহাহা। সো এই ছিল আপনাদের তাফাসসি। আশা করি এই ২টা দুইটা পয়েন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আশা করি সবাই বুঝতে পারছেন সফির কি এবং তাফাসসি কি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে ভাইয়া? যেখানে সিফাত বলা হয়েছে যে সিফাত আদায় না হলে তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়, তবে গুনাহ হয় না। সিফাত হ্যাঁ, কোনগুলো এটা তো একটু ক্লিয়ার না। আচ্ছা। সিফাত কোনগুলো? সিফাত আদায় না হলে তাহলে তো সৌন্দর্য নষ্ট হয়, তবে গুনাহ হয় না। এখানে মানে এই যে পয়েন্ট গুলা বলা আছে, হুম, এখন আমরা যদি এই পয়েন্ট গুলা যদি আমলে না নেই তাহলে কি হবে জানেন? আপনাদের মানে তেলাওয়াতের সৌন্দর্য যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তেলাওয়াতটা শুনলে তখন আর আছে না যে কিছু তেলাওয়াত যখন আমরা শুনি তখন একদম মনটা জুড়ে যায়, আমরা বলি, তাই না? দিলটা জুড়ে যায়, ঘুম এসে পড়ে, এমন একটা ভাব। কিন্তু আমি যদি এই পয়েন্ট গুলা যেগুলো এখানে বলা আছে এগুলো যদি আমি আমলে না নেই, আমার হয়তো পড়া হয়ে যাবে, এতে করে গুনাহ হবে না। কিন্তু ওই যে শ্রুতি মধুর যে একটা ব্যাপার সেটা কিন্তু আর থাকলো না। বুঝতে পারছেন ভাই? যখন মানে আজকের লেকচারের যে বিষয়গুলো আছে, কলকলার হরফ, ইস্তিআলা, এই সবগুলো মিলে হচ্ছে এগুলো সিফাতের। হ্যাঁ, আজকের অবশ্যই টপিক সবগুলো এগুলো কি এগুলো সিফাত? এগুলো হ্যাঁ, এগুলোর মিনিং হচ্ছে যে 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 পয়েন্ট গুলো এখানে আলোচনা করা হয়েছে, এই প্রত্যেকটা পয়েন্ট গুলা মূলত আপনার তেলাওয়াতটাকে সৌন্দর্য বৃদ্ধি করে, তেলাওয়াতটাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবে। এখন আমি যদি এই সমস্ত বিষয়গুলা যদি আমলে না নেই তাহলে হবে কি যে আমার পড়া হয়ে গেল। যেমন হদর, একটা আছে হদর আর একটা হচ্ছে কারিয়ানা। হদর কি? যেমন হদর হচ্ছে, আমি একটু যদি পড়ি আপনাদের সামনে, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সো এই যে এভাবে যে ধারসে পড়া এটা হলো হদর, যে একটু তাড়াতাড়ি পড়ে গেলাম। তো এখানে কি হলো জানেন, যে এই তাড়াতাড়ি পড়ার কারণে আমার পড়া হইলো, কিন্তু এই তেলাওয়াতটা কিন্তু কেউ শুনতে চাবে না। আমি যদি একটু ধীরে স্থিরে পড়ি, একটু টান দিয়ে একটু বেশি টান দেই বা সবকিছু একটু সুন্দর করে পড়ার চেষ্টা করি,
যেমন আমি যদি এভাবে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো এই যে পড়াটা পড়লাম, তো এই পড়াটা পড়ার কারণে কিন্তু দেখা গেছে যে শুনতে অনেক শ্রুতি মধুর লাগে এবং শুনতে মন চায়। মূলত এই জিনিসটা, ঠিক আছে। এখানে যে যে যেমন এই যে এখানে আপনার যে বলা আছে যে সদ সিন জা, আলটিমেটলি যদি আপনি এগুলো যদি পরিমাপ মতো যদি আপনি না আদায় করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাখরাজও ভুল হয়ে যাচ্ছে। এবং আমি যদি একদম একটা বিষয় যদি আমি আপনাদেরকে একটু প্রথমটা যদি আমি একটু দেখাই, যে এখানে বলা আছে কি যে লাস্টে যেটা হবে সেটা বড় কলকলা হবে, আর মাঝখানটা ছোট কলকলা হবে। আর আপনি যদি উল্টা করে ফেলেন, মাঝখানটা ছোট কলকলা করছেন, মাঝখানটা বড় কলকলা করছেন, লাস্টেরটা ছোট কলকলা করছেন, তাহলে কি জিনিসটা শুনতে খারাপ শোনা গেল, জিনিসটা শুনতেও খারাপ লাগবে, ভালো লাগবে না। যেমন আপনি যদি বলেন যে আলাম ইয়াজআল, এখানে খুব মানে খুব জোরে ধাক্কা দিলেন, আর লাস্টে কি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, মানে একদম নিস্তেজ হয়ে গেছেন, এখানে কলকলা করলেন না। তো আসলে কিন্তু আলটিমেটলি তখন শুনতে কিন্তু খারাপ লাগবে। তো এই জন্যই যেখানে যে সমস্ত পয়েন্ট গুলো আসছে, প্রত্যেকটি পয়েন্ট জায়গায় বিশেষ পরিমাপ মতো আদায় করার চেষ্টা করা। আমাদের আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আচ্ছা, সংযোগকারী হামজা, এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমরা কোশ্চেন নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কি বলা আছে, হরকতবিহীন আলিফ আয়াতের শুরুতে থাকলে তাতে হরকত বসানোর নিয়ম। আচ্ছা, তেলাওয়াতের শুরুতে খালি আলিফ থাকলে সেটা হরকত যোগ করে পড়ার জন্য নিম্নোক্ত 3টি নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমটি হচ্ছে খালি আলিফের পর যদি লাম থাকে তাহলে খালি আলিফের উপর জবর দিতে হবে। যেমন এই যে এখানে এটা ম্যাক্সিমাম জায়গায় আপনারা পাবেন কোরআনের, এটা প্রায় ভিতরে যখন আপনারা পড়বেন অনেক সূরা শুরুতেই দেখবেন এরকম দেয়া থাকে। এখন এখানে কিন্তু আলিফের উপর কিন্তু কোনো জবর দেয়া নাই, কিন্তু লামের উপর আমার সাকিন দেওয়া আছে। তো এরকম যখন থাকবে তখন আপনাদেরকে ধরে নিতে হবে যে আলিফের উপর জবর আছে। হ্যাঁ, তো তখন আপনাকে উচ্চারণ করতে হবে আল্লাহু, আলহামদু, এই জিনিসটা খুব খেয়াল রাখা। হ্যাঁ, যেমন আবার বলতেছি, খুব মনোযোগ সহকারে দেখেন। খালি খালি আলিফের উপর যদি লাম থাকে তাহলে খালি আলিফের উপর জবর দিতে হবে, জাস্ট এটা মাথায় রাখা। 2 নম্বরটা কি, জের, অর্থাৎ খালি আলিফের পর সাকিন যুক্ত হরফ থাকবে এবং তারপর অর্থাৎ তৃতীয় হরফে জবর বা জের থাকলে প্রথম হরফে জের দিয়ে পড়তে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম হরফের হরকত হবে তৃতীয় হরফের হরকতের উপর নির্ভর করে। এখন এখানে কি বলা আছে, এই যে খালি আলিফের পর একটি সাকিন যুক্ত হরফ আছে কি, জাল, জালের উপর সাকিন আছে, তারপরে হরফটা জবর। মানে এটা যদি জেরো হতো কোনো সমস্যা নাই, যদি জবর বা জের হয় সেক্ষেত্রে আমরা প্রথম হরফটা আমরা কি করব, অর্থাৎ এই তৃতীয় হরফের উপর ডিপেন্ড করে আমরা জে অর্থাৎ জের দেব। এখানে জবর বা জের হলো আমরা জের দেব। যেমন এখানে ইযহাব হয়েছে, যেমন এখানে কি ছিল, জের ছিল। তো মূলত আমার মূল পয়েন্টটা হলো যে খালি আলিফের পর যদি কোনো একটা হরফের উপর সাকিন থাকে তারপরে হরফে জের বা জবর যাই হোক আমরা প্রথমে কি দেব, আপনার জের দেব। যেমন এখানে ইদরিব, অনেক সময় দেখা যায় যে আপনার আয়াতের শুরুতে শুধু এই অংশটুকু দেওয়া আছে, তখন আপনাকে এই হামজার নিচে জের দিয়ে পড়ে যেতে হবে। এটা এরকম বহুত আয়াত আছে, এটা আপনারা ইনশাআল্লাহ পাবেন নেক্সটে, যখন ভিতরে কোরআন শরীফ দেখবেন তখন পাবেন। তোমার এই পয়েন্টগুলো মনে রাখা চাই। 3 নাম্বারটা কি, যেমন খালি আলিফের পর সাকিন যুক্ত হরফ থাকবে এবং তারপর অর্থাৎ তৃতীয় হরফে পেশ থাকলে প্রথম হরফে পেশ দিয়ে পড়তে হবে। এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, যে অপরে গুলো ছিল কি জবর বা জের, সেক্ষেত্রে তৃতীয় হরফের উপর ডিপেন্ড করে একটাতে জবর হয়েছে একটাতে জের হয়েছে। আহ একটা হলো প্রথমটা ছিল কি খালি আলিফের পর যদি লাম থাকে তাহলে আমরা জবর দিয়ে পড়বো। আর 2 নম্বরটা ছিল খালি আলিফের পর যদি কোন একটা হরফে সাকিন থাকে তারপরের হরফ জবর বা জের যাই হোক আমরা জের দিয়ে পড়বো। আর 3য় নম্বর রুলসটা হলো যদি পেশ থাকে, অর্থাৎ খালি আলিফের পর সাকিন যুক্ত হরফের পর যদি পেশ থাকে তাহলে আমরা পেশ দিয়ে পড়বো। এক্ষেত্রে প্রথম হরফের হরকত হবে তৃতীয় হরফের হরকতের উপর নির্ভর করে। তৃতীয় হরফে পেশ থাকলে প্রথম হরফে পেশ হবে। যেমন এখানে কাফের উপর পেশ আছে,
এবং খালি আলিফের পর সাকিন যুক্ত হরফ আছে। সো যেহেতু এখানে পেশ আছে এই জন্য আমরা খালি আলিফের উপরও পেশ দিয়ে পড়বো। তো এখানে আমরা উস্কুর পড়বো। এখানে যদি আপনার আশকুর বলেন তাহলে কিন্তু হবে না। সেখানে কিন্তু উস্কুর, হ্যাঁ, এটা খুব মাথায় রাখা। যদি পেশ থাকে তাহলে পেশটা কখন? পেশটা হলো খালি আলিফের পর একটি সাকিনযুক্ত হরফ থাকবে, তারপরে হরফে পেশ। তখনই মূলত আপনি আলিফের উপর বা হামজার উপর পেশ দিবেন। আর যদি এখানে পেশ না থেকে জের থাকতো তাহলে কি হইতো বলেন তো একজন? যদি জের থাকতো তাহলে তাহলেও জের হতো। আর যদি জবর থাকতো তাহলেও জের হতো। শুধুমাত্র খালি আলিফের পর যদি লাম থাকতো তাহলে আমার জবর হইতো। এটা খুব মাথায় রাখা চাই। জবর হতো। আচ্ছা, এখানে কি বলা আছে যদি খালি আলিফের পরের হরফে তাসদিদ হয় তাহলে তাসদিদের উপর বা নিচে যে চিহ্ন আছে সেই চিহ্নটি আলিফের উপর হবে। এটা আরেকটি রুলস। যদি খালি আলিফের পরের হরফে তাসদিদ হয়, যেমন এখানে খালি আলিফের পরের হরফে কি আসছে? তাসদিদ আসছে, তাহলে তাসদিদের উপর বা নিচে যে চিহ্ন আছে সেই চিহ্নটি আলিফের উপর হবে। তাহলে উপরে কি আছে? যেহেতু জবর আছে তো এই জন্য আমাকে আত্তাবিউ অর্থাৎ খালি আলিফের উপর আমাকে এই উপরে যে চিহ্নটা আছে সেটা দিতে হবে। নিচে জের হইতো তাহলে আলিফের নিচে আমার জের হতো, যদি পেশ হতো তাহলে আলিফের উপর আমার পেশ হতো। ক্লিয়ার? এই 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 চারটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং মনে করি যে আজকের যে পড়াটা আপনাদের কলকলার পর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা। উপরে যে দুইটি ছিল সেটা ঠিক আছে, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়। কারণ এটা আপনারা খুব পাবেন এবং প্রায় কম বেশি যখনই আপনারা কোরআন তেলাওয়াত করতে যাবেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে। যেমন একটি আয়াত শেষ হয়ে গেছে, তারপর আরেকটা আয়াত শুরু হয়েছে, কিন্তু প্রথম ওয়ার্ডটাতে জবর জের দেওয়া নেই বা পেজ দেওয়া নেই। তো তখন আপনি কিভাবে পড়বেন? আপনি কি জবর দিয়ে পড়বেন এটা, না জেড দিয়ে পড়বেন, না পেজ দিয়ে পড়বেন? তো এই রুলস গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হলো না। তাহলে যদি একদম এই রুলসটা যদি আমি সামারি আকারে বলি যে খালি আলিফের পর যখন সাকিন থাকবে অর্থাৎ খালি আলিফের পর যখন লাম থাকবে তখন আমরা খালি আলিফের উপর জবর দিয়ে পড়বো অলওয়েজ। আর 2 নাম্বার পয়েন্টটা ছিল যে খালি আলিফের পর যদি একটা হরফের উপর সাকিন থাকে আর তারপরে হরফে জবর বা জের যাই থাকুক আমরা জের দিয়ে পড়বো। 3 নাম্বার পয়েন্টটা ছিল যে খালি আলিফের পর যদি একটা সাকিন থাকে হরফে, তারপরে হরফে যদি পেশ থাকে তাহলে আমরা খালি আলিফটাকে পেশ দিয়ে পড়বো। যখন পেশ থাকবে তখন অবশ্যই পেশ হবে। আর 4 নম্বর পয়েন্টটা ছিল কি যে খালি আলিফের পর যখন কোন একটা হরফে তাসদিদ থাকবে তখন আমরা খেয়াল করব তাসদিদের উপরে বা নিচে কোন হরফ আছে, হরকত আছে। যদি হরকত জবর থাকে তাহলে আমরা খালি আলিফের উপর জবর দেব। যদি হরকতটা জের থাকে তাহলে আমরা খালি আলিফের নিচে জের দেব। আর যদি হরকতটা পেশ থাকে তাহলে আমরা খালি আলিফের উপর পেশ দিয়ে পড়বো। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে যে না এখনো ক্লিয়ার না ব্যাপারটা, প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আবার পুনরায় বোঝানোর জন্য। বা এই আজকের যে পড়াগুলা হইলো আজকের এই পড়ার উপর যদি কোনো ভাই পয়েন্ট যে বুঝতে সমস্যা হয় প্রশ্ন করতে পারেন এখন। লিল্লাহি অনেক জায়গায় থাকে লিল্লাহি, সেই ক্ষেত্রে তো মানে জি লিল্লাহি, হ্যাঁ লিল্লাহি এখানে এটা নিয়ম যেটা যে খালি আলিফের পর যদি লাম থাকে তাহলে এটা কোন নিয়মে পড়ে? খালি আলিফের পর যদি লাম থাকে তাহলে খালি আলিফের পরে জবর দিতে হবে। জবর দিতে হবে, রাইট। লিল্লাহিটা কি এর বাইরের নিয়ম? না, যদি লিল্লাহি হয়ে যায় সেক্ষেত্রে তো তার কিন্তু মাঝখানে তো লিল্লাহি খালি আলিফ আসতেছে না। তাহলে তো লামজের লিল, এর মাঝখানে খালি আলিফ কোথায় পাইলেন আপনি? তাহলে তার খালি আলিফ থাকতেছে না। আপনি যদি লিল্লাহিটা লেখেন, কেমন, যদি লিল্লাহি লেখেন তাহলে আমরা এভাবে লিখবো, জি তাই না? লিল্লাহি, এই যে এভাবে। মানে এখানে লামজের লি, আমার লেখাটা ক্লিয়ার আসতেছে না, এটা হা আর কি, হ্যাঁ সংযুক্ত, এখানে হা আর এটা এই যে এভাবে তাসদিদ লিল্লাহ হাজের হি লিল্লাহি, তাই না? সেখানে তো খালি আলিফ আসলো না কোথাও, কেমন? ও এখানে খালি আলিফ আসছে না। জি না আসে নাই। So, আমার মনে হয় যে আমরা জি ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা কোরআনের একটা মাঝখানে একটা পেজ আমরা বের করব। এরপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই পয়েন্ট গুলা বের করেন
এবং সঠিকভাবে উচ্চারণ করেন। কেমন? এটা মনে হয় ভালো হবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। নাকি আজকে আপনারা কোন একটা পেজ দেখতে চান? দেখা যেতে আজকে পারে। দেখাবো নাকি দেখা যেতে পারে না? আচ্ছা, আমি তাহলে আমি এক কাজ করি, আমি একটা কোরআনের একটি কোন সূরা, আচ্ছা সূরা সূরা ইয়াসিনটাই দেখাই। দেখি আমরা পাই কিনা এরকম, আশা করি পাওয়া যাবে। আচ্ছা, আমি যে পেজটা বের করেছি সেই পেজে আসলে এরকম কোনো নির্দেশন ছিল না। আচ্ছা, আমি আমি এর ভিতরে আমি খুঁজে আমি নোট করে রাখবো। এগুলো আমি ইনশাআল্লাহ সামনের ক্লাস আপনাদের সামনে দেখাবো। কেমন? আমি একটা পেজ বের করছিলাম সূরা ইয়াসিনের, কিন্তু এখানে আমি এরকম কোনোই পাই নাই। তবে আছে, তবে অ্যাভেলেবল আছে, আমি নিজেও পড়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা পাওয়া গেছে, যাক আলহামদুলিল্লাহ। এটাই আমি আপনাদেরকে দেখাই আপাতত। শেয়ার করি, এটা দেখা। এখন কি দেখতে পাচ্ছেন স্লাইডটা? আমি যে কোরআনের পেজটা বের করেছি এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পেজটা হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বের করলাম এক পেজ। আচ্ছা, এই তো ভালো, এখন আসছে। আচ্ছা, এখন এই যে দেখেন, এই লাইনটা আপনারা দেখেন তো, বলেন দেখেন কি হবে। এই যে এই জায়গাটাতে এই হামজার নিচে কি, এটা তো আয়াতের শুরু, তাই না? তো এখানে কি হবে? জবর হবে, তাসদীদের উপরে জবর আছে। জবর আছে, আত্তাবিউ। হ্যাঁ, রাইট। মাশাআল্লাহ, বুঝতে জবর পারছেন? হবে। জি। হ্যাঁ, জবর হবে, জবর। আত্তাবিউ। আমি দেখি তো আরো কিছু পাওয়া যায় কিনা। তাসদীদ অনুযায়ী চলে আসে। এই একটা আছে আলাই পাইলাম না। ছিল। আপনারা খেয়াল করবেন যে দেখেন, আয়াতের শুরুতে কোন একটা হরফের উপর যদি জবরের পেশ না থাকে, মুজরিমুনের ওখানে মুজরিমুন, মুজরিমুন, এই যে মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে কই? এই যে আলিফের উপর জবর আছে তো। না, যে আল আল মুজরিমুন, আলিফের পরে সাকিন আছে। তাই না? এখানে তো আপনি এরপরেই যাচ্ছেন আইয়ুহাল মুজরিমুন, আপনি শুরুতে দেখেন, আয়াতের শুরুতে খেয়াল করেন। আয়াতের শুরুতে। আচ্ছা। জি, ওটা তো আপনারা এমনি পড়ে যাবেন, ওখানে তো আমরা থামতেছি না। প্রবলেমটা হয় যখন কোন একটা শুরু হয় শব্দ, ওই সময় সব। আচ্ছা। আমি খুঁজে আমি যদি পাই, আমি নেক্সট ক্লাস আপনাদের জন্য এটা নোট করে রাখবো ইনশাআল্লাহ। একটা তো দেখাইতে পারছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি বুঝতে পারছেন কিছুটা হলেও। সো মূল ব্যাপার হচ্ছে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, যেমন কলকলার এটা খুব ইম্পর্টেন্ট ছিল। এরপর লাস্টে যেটা ছিল আমাদের হামজাতুল ওয়াসল, এটাও খুব ইম্পর্টেন্ট ছিল। মাঝখানে যে কয়টা পয়েন্ট ছিল ইস্তিআলা, সফির, তাপাশাসি, এগুলো জেনে রাখার জন্য, এবং অবশ্যই এগুলো জায়গা বিশেষ অ্যাপ্লাই করতে হবে। যে যত ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন
অবশ্যই সেটা তার জন্য বেশি সৌন্দর্য হবে তার পড়াটা, আশা করি। তো এই ছিল আমাদের আজকের পড়া। তো কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা মিটিং এখানে এন্ড করতে পারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রথমেই তো আলহামদুলিল্লাহ। তো জবর দেয়া আছে, যেটা আমাদের দেয়া থাকবে না ওইটা আমরা গবেষণা করব এখানে কি হবে। তাহলে কি আজকে থাকবে আমাদের ক্লাস? জি ওকে, তো আমরা ক্লাস জি শেষের ভাই, দোয়াটা শেষ করা যায়। জি, ক্লাস শেষের দোয়াটা আমরা সবাই পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নেক্সট ক্লাস ইয়া বারাকাতুহ। সানডে নেক্সট ক্লাস রবিবার দিন সকাল 10টায়। ইনশাআল্লাহ। সকাল 10টায়।